ছোটবেলার গল্প অনেকে পড়ছে, শুনছেও। ওই যে বাদশাহ সিদ্ধান্ত দিছে যে আমারে যে গল্প শুনাইয়া তৃপ্ত করতে পারবে, তো আমি তাকে অর্ধেক রাজত্ব পুরস্কার দেব। এখন যেই গল্প শুনাইতে আসে, লম্বা কিচ্ছা কনের পরে বাদশাহ কয় তারপর, মানে এরপরে কি? এখন বাদশাহ যত লম্বা ঘটনাই কক, হেতে কয় তারপর, অন কিরণ বেটা তো আর নাই। তখন সে হাল ছেড়ে দেয়, তখন কয় না আমি তৃপ্ত হইছি না, তো কাজে আর রাজত্ব দেওয়া লাগতো না। তো এক চালাক তে আইসা আমি শুনামু কিচ্ছা। কিচ্ছা কি? তো বলছে কয় এক লোকের 100 কানি জমি ছিল। কয় তো তারপর? বাদশাহ বলতেছে। তো এবারে লোকটা বলছে সে 100 কানি জমির মধ্যে দান করছে। কয় তো তারপর? কয় দানটি যখন হইছে, ধান গাছের ছড়া, ধানের ছড়া, তখন সব 100 কানি ক্ষেতের মধ্যে ফইট পাখি, আরই ছোট ছোট পাখি আছে না, পাখি পড়ছে, মানে ক্ষেতের মধ্যে পড়ছে, পুরা ক্ষেত সব গুড়ির মধ্যে। তারপর সে বাজার থেকে জাল কিন্না 100 কানি ক্ষেতের ওজনে জাল কিনছে, কিন্না সব দিক খেতে একসাথে জাল ফালাইয়া পাখিটি আটকাইলেছে। কিসের ভিতরে? জালের। তারপর বাদশাহ তারপর সে সিদ্ধান্ত দিছে, তার যেহেতু অনেক টাকা, তো কর্মচারী করে বলছে একটা ক্ষেত শুরু করবি, একটা ক্ষেত, আর এক কোনা দিয়ে শুধু একটু ছিদ্র করবি জালে, যাতে একটা পাখি বাইর হইতে পারে। এইভাবে একটা একটা করে পাখি বাইর করবি, এইভাবে সব দিক ক্ষেতের পাখি শেষ করবি। কর্মচারী করে দায়িত্ব দিছে। বাদশাহ কয় তারপর? তারপর প্রথম এই শুরুতে এক কোনা দিয়া ছিদ্র করিয়া, মানে সিরা, তো একটা পাখি ফুরুত করিয়া বাইরে হয়ে গেছে। তারপর? তারপর ফুরুত, মানে আরেকটা, তারপর ফুরুত, তারপর ফুরুত। এইবার বাতিজার ফুট, তুই কতক্ষণ কইতে আরো তারপর, হেইতে কতক্ষণ কইতে আরে ফুরুত, বুঝেন নাই কথা? এইবার সন্ধ্যা হয়ে গেছে, বাদশাহ কয় তারপর, হেতে কয় ফুরুত, মানে আরেকটা বাড়িছে। সন্ধ্যার সময় বাদশাহ বলতেছে শেষ হয়েছে না? কয় না, হবে 2 ক্ষেত গেছে, আরো ক্ষেত তো 100 কানি ক্ষেত। তো আমি ঘটনার এর পরে না পরেরটা কম, আগে তো ফাঁকি কি হইতেইব, শেষ হইতেইব। তো তুমি বাতিজার ফুটছে কতক্ষণ কইতে আরো, তারপর আমিও কতক্ষণ কইতে আরি ফুরুত, তোমারে দেখাই দেব। এরপরে বাদশাহ কইছে আমি সন্তুষ্ট, যা আর লাগতো না বাবুরে, তোমার এই ফুরুত আমি বুঝছি শেষ হইতো না। আপনারা এই ঘটনা আগে শোনেন নাই?